গুড ইভিনিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের ভিডিও হচ্ছে বাংলাদেশ এবছর বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে কত দূর অবধি যেতে পারবে সেই নিয়ে ভিডিও। আমি একটা প্রেডিকশান করব, আপনাদের কী মত আপনারা কমেন্টসে জানাবেন। প্রতিবার যেসব বিশ্বকাপগুলো হয়, প্রতিবার ধরুন ওডিআই বিশ্বকাপ বা টি-20 বিশ্বকাপের একটা কী থাকে, 10 থেকে 12 জনের একটা টিম হয়। 10টা টিম খেলে, কোনোটায় 12টা টিম খেলে, কোনোটায় 14টা টিম খেলে। কিন্তু এবছর প্রথমবার একটি ক্রিকেট বিশ্বকাপে 20খানা মতন দেশ খেলছে। আর টি-20তে কেউ ফেভারিট বলা মুশকিল। আবার উল্টো দিকে বাংলাদেশ হচ্ছে একটি টি-20তে কমজোর টিম, দুর্বল টিম। তারা টেস্টেও দুর্বল টিম, কমজোর টিম। আমি তো বলবো ওডিএতেও তারা কমজোর টিম, কিন্তু বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের ক্রিকেটের বিশেষজ্ঞরা সেটা মানতে রাজি নয়। কারণ তারা মিরপুরের মাঠে বেশ কিছু ম্যাচ, ধরুন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড সবাইকেই হারিয়েছে। এই মিরপুর মাঠে তারা ম্যাচ জিতে তারা এখন নিজেকে ওডিআইতেও বড় টিম বলে মনে করে। কিন্তু এবছর বিশ্বকাপে তাদের নিজের দেশের লোকেরা বা দর্শকরা বা ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেরাই বলছে যে এবছর বাংলাদেশ কোনো কিছু ভালো কিছু করতে পারবে না। কারণ এবছর টিমটাতে বাংলাদেশ যে গ্রুপে পড়েছে সেই গ্রুপটা একটু স্ট্রং গ্রুপ, এবং টিমটাতে যেসব প্লেয়ার আছে তারা সবাই আউট অফ ফর্ম। আমি বলতে চাইছি তাদেরকে, যারা বলছে যে বাংলাদেশ এবছর টি-20 বিশ্বকাপে কিছু করতে পারবে না, এর আগেও বা বাংলাদেশ কোনো বিশ্বকাপে এমন কী করেছে? কোনো দিনই কোনো বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ ভালো খেলতে পারেনি। বিশ্বকাপ মানেই বাংলাদেশের কাছে ধরাশায়ী, নিরাশা, এগুলো কিন্তু বাংলাদেশের কাজ করে। আজকে আমি বলে দিচ্ছি বাংলাদেশের দূরত্ব কত দূর অবধি বাংলাদেশ যাবে সেটাই বলে দিই। বাংলাদেশের যেই গ্রুপে আছে সেই গ্রুপে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড, নেপাল, এই 4টি দল আছে। আমি বলছি, আজকে প্রেডিকশান করে দিলাম, আপনি দেখে নেবেন বাংলাদেশ একটিও ম্যাচ এই গ্রুপে জিতবে না। কারণ আমরা যারা ক্রিকেট ফলো করি, আমরা কিন্তু এখন বর্তমানে নেপাল কী ধরনের টিম বা কী ধরনের ক্রিকেট খেলছে, তারা তাদের ক্রিকেটের উপর কতটা সিরিয়াস আমরা সেটা দেখতে পাচ্ছি। তারা বিশেষ করে টি-20তে কতটা সিরিয়াস আমরা দেখতে পাচ্ছি। ওদিকে নেদারল্যান্ড একটি ভালো টি-20 দল। কারণ আপনি এটা জানেন যে নেদারল্যান্ড আগামী দিনে বেশ কিছু টি-20 ম্যাচ কিন্তু জিতেছিল। ইভেন বাংলাদেশকেও একসময় তারা টি-20তে হারায়। কিছুদিন আগেই সাউথ আফ্রিকার মতন বড় টিমকে কিন্তু তারা নেদারল্যান্ড হারায়। এইখানে বোঝা যাচ্ছে নেদারল্যান্ড তাদের টিমটাকে কত শক্তিশালী করে তুলেছে। অন্যদিকে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা তো আছেই। এদিকে আবার দেখুন বাংলাদেশের যে টিমটা, বাংলাদেশের টিমের টি-20 স্ট্রাইক রেট যেটা দরকার, 100, 150, 160, 170, কারো সেরকম স্ট্রাইক নেই। প্রত্যেকটা ক্রিকেটারে কিন্তু 110, 100, 120 এরকম স্ট্রাইক রেটে তারা ব্যাট করে। এই স্ট্রাইক রেট নিয়ে বিদেশের মাটিতে, ইউএসএ বা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিন্তু ভালো ক্রিকেট করা বা ভালো রেজাল্ট করা সম্ভব নয়। তাই বলবো, বাংলাদেশি দর্শকদের বলবো, তারা কিন্তু বেশি প্রত্যাশা করবেন না। এই টিমটা কিন্তু টি-20 বিশ্বকাপে কিচ্ছুই করতে পারবে না। যদি টিমটা ভালো কিছু করতে পারতো, তার নমুনা হতো এই ইউএসের সঙ্গে যে সিরিজটা হচ্ছে সেটা। কিন্তু দেখুন, দুদিন আগে ইউএসের মতন একটা ছোট্ট দল, যারা ক্রিকেটে কোনো অর্জন নেই, সেই দলটার কাছে এই বাংলাদেশ টিম হেরে যায়। এর আগে আপনারা দেখেছেন যে জিম্বাবুয়ের সঙ্গে একটা সিরিজ ছিল, সেখানে কিন্তু বাংলাদেশ জিতলেও কীভাবে ম্যাচগুলো জিতেছে আপনি দেখেছেন। জিম্বাবুয়ে যে এই টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, তাকেও কিন্তু কষ্ট করে বাংলাদেশকে হারাতে হয়েছে। আর এই বাংলাদেশকে নিয়ে আপনারা বড় স্বপ্ন দেখছেন। আমি বলি, এর আগেও অনেক ছোট দল বিশ্বকাপ জিতেছে। কেন জিতেছে? তাদের মধ্যে কোনো আত্মহংকার বলে এরকম কিছু কাজ করতো না। আমি যদি একটু উদাহরণ ধরে বলি, 82 সালে যখন ইন্ডিয়া বিশ্বকাপ জেতে, তখন কিন্তু ইন্ডিয়ার জিতবে বলে কেউ চিন্তাভাবনা করেনি, বা ইন্ডিয়ার মিডিয়া বলুন, ইন্ডিয়ার পাবলিক বলুন, তারা কিন্তু বড়সড় কথা বলতো না যে আমাদের টিম হেভি বড়, আমাদের টিমকে কেউ হারাতে পারবে না, এরকম কিন্তু কন্ডিশন ছিল না। উল্টো দিকে 1987 সালে যখন শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ জেতে, ঠিক শ্রীলঙ্কার থেকে বড় বড় স্টেটমেন্ট আসতো না, বা আমাদের টিম অনেক বড় টিম, বা আমরা অনেক বড়, ওয়ার্ল্ডের অনেক বড় টিম হয়ে গেছি, এরকম কিন্তু তাদের ক্রিকেটাররা বা তাদের জনগণ কিন্তু বলতো না। 1991 সালে যখন পাকিস্তান ওয়ার্ল্ড কাপ জেতে, পাকিস্তানও কিন্তু তখন স্ট্রং টিম ছিল না, কিন্তু তাদের জনগণরা বলতো না যে আমরা বড় টিম, আমরা সব দেশকে হারিয়ে দেবো। কারোর মধ্যে কিন্তু এই ঔদ্ধত্যপনাটা ছিল না। কিন্তু বাংলাদেশকে দেখুন, যেখান থেকে 20 বছর আগে যেখান থেকে শুরু করেছিল, আজকেও সেখানেই আছে, কিন্তু তাদের মুখে শুধু বাতেলা। আমরা একে হারাবো, আমরা ওকে হারাবো, আমরা এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চলেছি, আমাদের বুকে অনেক স্বপ্ন, আমরা চ্যাম্পিয়ন হয়ে আসবো, এবার আমরা সব দেশকে উড়িয়ে দেবো। এটা শুধু বাংলাদেশের ক্রিকেটারদের মুখে নয়,
সেখানকার মিডিয়া, সেখানকার মানুষজন, সেখানকার সাংবাদিক সবার মুখে আপনি যে শুনবেন যে বাংলাদেশ একটি বড় টিম, তারা কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ জিততে যাচ্ছে। প্রতিবারই তারা ওয়ার্ল্ড কাপের আগে ফেভারিট থাকে, আর ওয়ার্ল্ড কাপের সময় তারা মাথা নিচু করে ঘরে ফেরে, বাঘ হয়ে এখান থেকে বেরায়, আর কাগজে বাঘ হয়ে তারা কিন্তু দেশে ফেরে। প্রথম কথা হচ্ছে, বাঘ শব্দটা বাংলাদেশের সাথে যাই না। বাংলাদেশ এখনও, বাংলাদেশের জনগণকে বলবো, বাংলাদেশের মানুষজনকে বলবো, বাংলাদেশ এখনও ছোট টিম, এটা স্বীকার করুন। এটা ভেবে আমরা ছোট টিম, চেষ্টা করব ভালো খেলার, এই কথা বলে আপনারা দেশের বাইরে খেলতে যান, দেখবেন আপনাদের রেজাল্ট ভালো হবে। কিন্তু যখনই আপনি বড় বড় হাবভাব দেখাবেন, নিজেদের গ্ল্যামার শো করবেন, নিজেরা ভেবে নেবেন অনেক বড় লোক হয়ে গেছেন, অনেক বড় কিছু বড় মানের ক্রিকেটার হয়ে গেছেন, তখনই আপনাদের এরকম বাজে রেজাল্ট আসবে। তো এই বছর আমার প্রেডিকশান হচ্ছে যে বাংলাদেশ কিন্তু তাদের গ্রুপ থেকে একটা ম্যাচও জিততে পারবে না। যদি আমার সাথে একমত থাকেন কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে কিন্তু সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। বাই, টাটা, গুড নাইট।